আজানের পরে দোয়া করলে কি হবে, এই ব্যাপারে একটা হাদিস শরীফ আমি আপনাদেরকে আজকে পাঠ করে শোনাবো। আজানের পরে দুরুদ সালাম তিলাওয়াত করলে কি হবে। আজানের পরে দুরুদ সালাম তিলাওয়াত করার পরে আজানের পরে হাত তুলে দোয়া করলে তার পুরস্কার কি, তার ফায়দাটা কি, এই ব্যাপারে আজকে আমরা একটা হাদিস শরীফ আমি আপনাদেরকে শোনাবো। তারপরে আমি আমার মূল আলোচনা লাইলাতুল বরাত সম্পর্কে আমি আলোচনা করব ইনশাআল্লাহ। বাবাজিরা আমার, বন্ধুরা আমার নবী হায়াতুন নবী, জিন্দা নবী, নূর নবী, মদিনার কামলিওয়ালা নবী, রহমাতুল আলামিন নবী, মেশকাতুল মাসাবিহ নামক কিতাবুস সালাতের বাবুন ফাদলিল আযানি ওয়া ইজাবাতিল মুআজ্জিনি নামক অধ্যায়ের মধ্যে তিনি একখানা হাদিসে মুবারক বর্ণনা করেছেন। ওয়ান আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু আনহু قال أنه سمع النبي صلى الله عليه وسلم يقول إذا سمعتم المؤذن فقولوا مثل ما يقول ثم صلوا علي فإنه من صلى علي صلاة صلى الله عليه به عشرا ثم سألوا الله لي الواسلة فإنها منزلة في الجنة لا تنبغي إلا لعبد من عباد الله وأرجو أن أكون أنا هو فمن سأل لي الواسلة حلت عليه الشفاعة رواه مسلم। জুড়ে চিল্লায়ে পড়ি সুবহানাল্লাহ। বাবারা আমার, বন্ধুরা আমার, আল্লাহর নবী হায়াতুন নবী, জিন্দা নবী, আমার মদিনার কামলিওয়ালা নবী, রহমাতুল আলামিন নবী, মেশকাত শরীফের মধ্যে কিতাবুস সালার মধ্যে বাবু ফাদলিল আযানি ওয়া ইজাবাতিল মুআজ্জিন নামক অধ্যায়ের মধ্যে একখানা হাদিসে মুবারাকা উল্লেখ করেছেন। আজানের পরে হাত তুলে দোয়া করলে কি পুরস্কার রয়েছে। নবী আমার ডাক দিয়া বলতে লাগলেন, আমার কোন প্রেমিক যদি, ওয়ান আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু আনহু, হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলতে লাগলেন, আন্নাহু সামিআন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু, তিনি বলেন, আমর ইবনে আস বলেন, আমি আমার নবীজির নুরানি জবান মুবারক থেকে বলতে শুনেছি। নবীজি বলেছেন, আমি শুনেছি। তিনি বলতে লাগলেন, ইজা সামি'তুমুল মুআজ্জিনা, যখন মুয়াজ্জিন মসজিদের মধ্যে আযান দিবে, ফাকুলু মিসলা মা ইয়াকুলু, মুয়াজ্জিন যা বলবে তোমরাও মুয়াজ্জিনের সাথে সাথে তা বলবে। মুয়াজ্জিন যদি বলে আল্লাহু আকবার আল্লাহু আকবার, তোমরাও বলবে আল্লাহু আকবার আল্লাহু আকবার। মুয়াজ্জিন যদি বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরাও বলবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। মুয়াজ্জিন যদি বলে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তোমরাও বলবে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তারপরে নবীজির উপরে দুরূদ শরীফ পড়বেন, সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়া এইভাবে ফু দিবেন, দিয়ে চোখের মধ্যে মাসে করবেন। দ্বিতীয়বার যখন মুয়াজ্জিন বলবে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তোমরাও বলবে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তারপরে বলবেন কুররাতু আইনু মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়া এইভাবে চুম্বন করবেন, চোখের মধ্যে মাসে করবেন। নবী আবার বলেন, মুয়াজ্জিন যা বলবে তোমরা তা বলবে। মুয়াজ্জিন বলবে হাইয়া আলাস সালাহ, তোমরাও বলবে হাইয়া আলাস সালাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মুয়াজ্জিন বলবে হাইয়া আলাল ফালাহ, তোমরাও বলবে হাইয়া আলাল ফালাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মুয়াজ্জিন যদি ফজরের আযানের সময় বলে আস-সালাতু খায়রুম মিনান নাওম, তোমরাও বলবে আস-সালাতু খায়রুম মিনান নাওম, সাদাকতা ওয়া বারাকতা। মুয়াজ্জিন বলবে আল্লাহু আকবার আল্লাহু আকবার, তোমরাও বলবে আল্লাহু আকবার আল্লাহু আকবার। মুয়াজ্জিন বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরাও বলবে লা ইলাহা ইল্লাল্লাহ। নবী আবার বলেন, কারণ যদি তোমরা আমার উপরে দুরূদ শরীফ পাঠ করো, সুম্মা সাল্লু আলাইয়া ফাইন্নাহু মান সাল্লা আলাইয়া সালাতান সাল্লাল্লাহু আলাইহি বিহা আশরা, যদি কেউ একবার দুরূদ শরীফ আমি নবীজির উপরে তিলাওয়াত করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে 10 বার দুরূদ শরীফ
পাঠ করেন, সুম্মা সালুল্লাহ লিয়াল ওয়াসিলা। আমার নবী বলতে লাগলেন, দুনিয়ার মানুষেরা রে, এ দুনিয়ার ইমানদারেরা, আজানের পরে তোমরা আল্লাহর দরবারে হাত তুলবা, হাত তুলিয়া সালুল্লাহ লিয়াল ওয়াসিলা, আমার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে উসিলা তালাশ করবা, উসিলা তালাশ করবা, উসিলা তালাশ করবা, দোয়া করবা। সালুল্লাহ লিয়াল ওয়াসিলাতা, আমার জন্য উসিলা তালাশ কইরা দোয়া করবা। ফাইন্নাহা মানজিলাতুন ফিল জান্নাতি, জান্নাতের মধ্যে এমন একটা জায়গা রয়েছে, এমন একটা স্থান রয়েছে, লা তামবাগি ইল্লা লি আবদিন মিন ইবাদিল্লাহি, ওই স্থানটা আল্লাহর বান্দাদের মধ্যে গো শুধু একজন মানুষ পাবে। হে আমার উম্মতেরা, হে আমার প্রেমিকেরা, আল্লাহর দরবারে আজানের পরে তোমরা হাত তুলিয়া আল্লাহর দরবারে ওসিলা নিয়া দোয়া করবা। ওই স্থানটা যেন আল্লাহ রাব্বুল আলামিন আমি নবীজিকে দান কইরা দেয়। আল্লাহুম্মা রাব্বা হাদিদিদ দাওয়াতিত তাম্মা, এইভাবে বলিয়া পুরা দোয়াটা তোমরা করবা, যাতে আল্লাহ রাব্বুল আলামিন ওই জায়গাটা কিয়ামতের ময়দানে আমাকে দান করে দেয়। আমার নবী বলতে লাগলেন, ওয়া আরজু আন আকুনা আনা হুয়া, আমি আশা করি জান্নাতের মধ্যে ওই জায়গাটা আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকেই দান করবেন। ফামান সাআলা লিয়াল ওয়াসিলাতা, আজানের পরে যে ব্যক্তি হাত তুলিয়া আমি নবীর জন্য উসিলা নিয়ে দোয়া করবে গো, হাল্লাত আলাইহি শাফাআ, কাল কিয়ামতের ময়দানে আমি রাসূলুল্লাহর জন্য তার শাফাআত ওয়াজিব হয়ে যাবে। আজানের পরে দোয়া করলে নবীদের শাফাআত ওয়াজিব হয়ে যায়। আমরা দলিল পেয়ে গেলাম, ঠিক কিনা বলেন? অনেকে আজানের পরে হাত তুলে দোয়া করাকে শিরিক বলেন, বেদাত বলেন, অনেকে অনেক কিছুই বলেন, কিন্তু আমরা মুসলিম শরীফের মধ্যে হাদিসটা পেয়ে গেলাম, মিশকাত শরীফের মধ্যেও কিতাবুস সালাতের মধ্যে বাবু ফাদলিল আজানি ওয়া ইজাবাতিল মুআজ্জিন নামক অধ্যায়ের ভিতরে আমরা আমার নবীজির বাণী মোবারক পেয়ে গেলাম। আল্লাহ যেন আমাদের সকলকে আজানের পরে এই দোয়া করার তৌফিক দান করে, সকলে পড়ি আমিন। একটু